ভালো বন্ধুত্ব মানে কি? কিভাবে নতুন কারো সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবেন? বন্ধুত্ব আমাদের জীবনের একটি অমূল্য সম্পর্ক, যা আমাদের মানসিক, আবেগগত এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। সঠিক বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি ধাপে শক্তি যোগায় এবং আমরা একে অপরের জীবনে সুখের কারণ হয়ে উঠি। ভালো বন্ধুত্ব গড়ে তুলতে এবং সেই সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু জরুরি বিষয় জানা প্রয়োজন। এই পাঠের মাধ্যমে থাকছে কিভাবে ভালো বন্ধু নির্বাচন করবেন, কিভাবে নতুন বন্ধুত্ব গড়ে তুলবেন এবং কিভাবে কোনো সম্পর্ক স্থায়ী করবেন। ১. ভালো বন্ধুত্ব মানে কি? ভালো বন্ধুত্ব হলো এমন সম্পর্ক যেখানে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, সহানুভূতি এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে ওঠে। এখানে কেউ কারো বৈশিষ্ট্য বা ভুল বোঝাবুঝি নিয়ে বিচারে বসে না, বরং অনুভূতিকে প্রাধান্য দেয়। ভালো বন্ধুরা একে অপরের প্রতি ওপেন থাকে এবং মনের ভাব প্রকাশের স্বাধীনতা দেয়। এর মানে হলো আপনি এমন একজনকে খুঁজছেন যার কাছে মনের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারবেন এবং যিনি আপনার পাশে থাকবে যখন আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। একজন ভালো বন্ধু শুধুমাত্র আনন্দের সঙ্গী নয়, বরং একটা মানসিক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এই ধরনের বন্ধুত্ব মানসিক শান্তি, সমর্থন, সুখ ও স্বস্তি দেয়। ২. মনের উপর ভালো বন্ধুত্বের প্রভাব। বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে বন্ধুত্ব মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলে। মূল প্রভাবগুলি হলো মানসিক সাপোর্ট। ভালো বন্ধুরা মানসিক সাপোর্ট দেয়, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। বন্ধুর সাথে মনের কথা শেয়ার করলে মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে, ফলে উদ্বেগ ও বিষণ্ণতার ঝুঁকি কমে। অক্সিটোসিনের নিরসন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে থাকা ইতিবাচক অনুভূতি মস্তিষ্কে অক্সিটোসিন নামের হরমোন নিরসন বাড়ায়, যা ভালো লাগার হরমোন হিসেবে পরিচিত। এটি মানসিক স্বস্তি প্রদান করে এবং আমাদের মধ্যে সুখের অনুভূতি তৈরি করে। আয়ু বাড়াতে সাহায্য করে। ভালো সামাজিক সম্পর্কের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয়, যা দীর্ঘায়ুতে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে যাদের সামাজিক সম্পর্ক শক্তিশালী তাদের মৃত্যুর ঝুঁকি কম। আত্মবিশ্বাস বাড়ানো। সঠিক বন্ধুরা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, সঠিক সময়ে প্রশংসা করে এবং কঠিন সময়ে পাশে থাকে। এটি সম্পর্ককে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সহায়ক। কগনিটিভ ফাংশন উন্নত করা। বন্ধুত্ব মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়ক। বয়স্কদের ক্ষেত্রে বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্ক মস্তিষ্কের ক্ষমতা ধরে রাখতে এবং স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়তা করে। কেন কোনো বন্ধুত্ব স্থায়ী হয় না? সব বন্ধুত্বকেই টিকিয়ে রাখার চেষ্টা করা উচিত। সব সম্পর্কের মতোই বন্ধুত্বও কখনো কখনো আর কাজ করে না। এর কারণ হতে পারে বিভিন্ন চিন্তাগত, মূল্যবোধ সংক্রান্ত অমিল, সময়ের অভাব, ভুল বোঝাবুঝি অথবা পারস্পরিক শ্রদ্ধার অভাব। কখনো কখনো বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের ক্ষতি করে। এক্ষেত্রে প্রশ্ন হলো, সব বন্ধুই কি টিকিয়ে রাখার চেষ্টা করা প্রয়োজন? এর উত্তর হলো না। যদি একটি বন্ধুত্ব টক্সিক হয় বা আপনাকে মানসিকভাবে কষ্ট দেয়, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়। সব সম্পর্ক আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনও নয়। তাই কখনো কখনো সম্পর্কের শেষটাই সঠিক সমাধান হতে পারে। কখন বন্ধুত্বের সমাপ্তি টানবেন? একটি বন্ধুত্ব থেকে বের হয়ে আসার জন্য সিদ্ধান্ত কঠিন হলেও কখনো কখনো জরুরি হয়ে পড়ে, বিশেষ করে যদি সম্পর্ক মানসিক বা আবেগগত ক্ষতি করে। যদি কোনো বন্ধু বারবার আপনাকে আঘাত করে, মিথ্যা বলে কিংবা আপনার অনুভূতি বা সীমারেখাকে অসম্মান করে, তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখলে নতুন সমস্যা দেখা দিতে থাকবে। আপনিও মানসিক যন্ত্রণায় ভুগবেন। এছাড়া সম্পর্ক টক্সিক হয়ে উঠলে বা যদি এমন হয় আপনি একতরফাভাবে সব চেষ্টা করছেন, তাহলে নিজেকে সুরক্ষিত রাখতে বন্ধুত্ব ছাড়ার কথা ভাবতে পারেন। বন্ধুত্বের ভিত্তি বিশ্বাস, শ্রদ্ধা এবং পারস্পরিক সমর্থন।
যদি সম্পর্ক আপনাকে মানসিক শান্তি না এনে দেয়, বরং আপনাকে হতাশ করে এবং আপনার ব্যক্তিগত বা পেশাগত উন্নতিতে বাধা দেয়, তবে সেই সম্পর্ক থেকে দূরে সরে আসাই সঠিক সিদ্ধান্ত হবে। একজন ভালো বন্ধু আপনাকে উন্নতি করতে সাহায্য করবে, কিন্তু নেতিবাচক বন্ধুত্ব মানসিকভাবে ক্লান্ত করে দেয় এবং জীবনকে কঠিন করে তোলে। বন্ধুত্ব ছাড়ার আগে সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন, যেমন খোলামেলা আলোচনা এবং সীমারেখা নির্ধারণ। তবে যদি দেখেন যে সমস্যার কোনো সমাধান নেই এবং সম্পর্ক আর উন্নত হচ্ছে না, তাহলে নিজেকে রক্ষা করার জন্য সম্পর্কটি শেষ করা সঠিক পদক্ষেপ হতে পারে। নতুন বন্ধুত্ব কিভাবে তৈরি করবেন? নতুন বন্ধুত্ব গড়ে তুলতে আপনাকে হতে হবে খোলামেলা, সৎ এবং অন্যের প্রতি আগ্রহী। নতুন বন্ধু বানানোর ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হয় মনের দরজা খোলা রাখা। বিভিন্ন সামাজিক ইভেন্ট, কর্মস্থল বা অনলাইন প্ল্যাটফর্মে নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসে। যখন আপনি কোনো নতুন মানুষের সাথে দেখা করেন, তখন তার আগ্রহ বা পছন্দের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। যদি আপনাদের মধ্যে মিল থাকে, তবে সম্পর্ক সহজে গড়ে উঠবে। বন্ধুত্বের ক্ষেত্রে ছোট ছোট বিষয় যেমন সময় দেওয়া, আন্তরিকতা দেখানো, অন্যের প্রতি যত্নশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ছোট ছোট আলাপচারিতার মাধ্যমে সম্পর্কের ভিত্তি গড়ে তুলুন।